হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। ফির কাফেরেরা চিল্ল রে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমরা কোরআনকে বাংলার জমিন থেকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার যতই ষড়যন্ত্র যতই কৌশল করো না কেন, আমি আল্লাহ তাআলা হলাম উত্তম প্রকৌশলী। আমি আল্লাহ তাআলা ধরি না যেদিন ধরি আর ছাড়ি না। ঠিক কিনা বলেন? যতই করো নতুন কৌশল, যতই করো নতুন কৌশল, ক্ষমা দিয়া পাবে না, ক্ষমা দিয়া পাবে না। জনগণ তোমায় ছাড়বে না, হাসিনা জনগণ তোমায় ছাড়বে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা জানি 16টি বছর আমাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। ঠিক কিনা? 16টি বছর আমাদেরকে কোরআনের কথা ঠিক মতো বলতে দেয় নাই, শুনতে দেয় নাই। এমনকি স্বৈরাচারের আমলে আমাদেরকে ঈমান থেকে বিপদগামী করার চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা? ঈমানের পথে পরিচালিত করার জন্য যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কথা বলতেন তাদেরকে পাকড়াও করা হয়েছে। যদিও আমরা শুনেছি তাহাজ্জুদের গল্প, কিন্তু কোরআন থেকে এই সমাজকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, আলেম থেকে এই সমাজকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা? কারণ তারা বুঝতে সক্ষম হয়েছে আলেম থেকে যদি দূরে রাখা যায় তাহলে তাদেরকে যা বলবো তাই তারা মেনে নেবে। ঠিক কিনা? প্রিয় ভাই আমার, কারণ কি তারা জানে যে কোরআন হাদিসের কথা হলো একমাত্র সত্য কথা। ঠিক কিনা? সত্য কথা। প্রিয় ভাই আমার, 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের পরিবেশ অনুকূল করে দিলেন। এই জন্য আমরা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ যেন হয়, এই জন্য আমাদের প্রচেষ্টা করার দরকার আছে না নাই? বলে আছে না নাই? অবশ্যই আছে। আপনার কথা বলতে হবে, আমার সাথে কথা না বললে আমি কথা বলে কিন্তু মজা পাবো না। প্রিয় ভাইরা আমার, আমরা কি দেখলাম? পালিয়ে যাওয়ার পরেও সেখানে কিন্তু সে বসে নাই, সেখান থেকে আমাদের মাঝে বিভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা? কিন্তু কোরআন প্রেমিক জনগণ বুঝে গেছে। ঠিক কিনা? একটা জিনিস দেখেন, 5 আগস্টের দিন যখন স্বৈরাচার পালিয়ে গেছে সেই দিন কিন্তু মূর্তি ভাঙা হয়েছে। ঠিক কিনা? মূর্তি ভাঙা হয়েছে কিনা বলেন? এই মূর্তির বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলার কারণে 116 জনের নামে মামলা করে তাদেরকে কারাগারে ঢোকানো হয়েছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, আপনাদেরকে বলতে চাই, 5 আগস্টের দিনে এই যে মূর্তি ভাঙছে, কোন আলেম কি ভাঙছে বলেন? কথা বলেন না কেন? আলেম কি ভাঙছে? ভাঙে নাই। ভাঙছে কারা? তাওহীদি জনতা। একটু চিন্তা করেন যে আলেমরা মুক্তির বিরুদ্ধে কথা বলছে, আলেমদের যাওয়ার প্রয়োজন হয় নাই। কারণ কি? আলেমরা
সেই 16 বছর আগ থেকে তারা যে বাংলার জমিনে কোরআনের চাষাবাদি করেছে, সেই কোরআনের চাষাবাদের ফসল হলো এই দেশের তাওহীদ কোরআন প্রেমিক জনতা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য বিদেশ থেকে যতই ষড়যন্ত্র করো না কেন কোনো আর লাভ হবে না। ঠিক কিনা? যতই কৌশল করো না কেন কোনো আর লাভ হবে না। কারণ সব থেকে উত্তম প্রকৌশলী কে? বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমরা কোরআনকে বাংলার জমিন থেকে পৃথিবী থেকে মিটা দেওয়ার যতই ষড়যন্ত্র যতই কৌশল করো না কেন, আমি আল্লাহ তাআলা হলাম উত্তম প্রকৌশলী। আমি আল্লাহ তাআলা ধরি না যেদিন ধরি আর ছাড়ি না। ঠিক কিনা বলেন? যতই করো নতুন কৌশল, যতই করো নতুন কৌশল, থামাতে আর পাবে না, থামাতে আর পাবে না। জনগণ তোমায় ছাড়বে না, হাসিনা জনগণ তোমায় ছাড়বে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? রক্ষী বাহিনী পারে নাই বাঁচাতে বাবা, বিদেশি কুত্তাই পারবে না তোমায় বাঁচাবা। রক্ষী বাহিনী পারে নাই বাঁচাতে বাবা, বিদেশি কুত্তাই পারবে না তোমায় বাঁচাবা। বাবার কথা মনে করে শিক্ষা জ্ঞান নিলে না, জনগণ তোমায় ছাড়বে না, হাসিনা জনগণ তোমায় ছাড়বে না। এক বয়ানে হারাইলে যে ক্ষমতার চেয়া। ঠিক কিনা? বলছে না যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। ঠিক কিনা? বয়ান কিন্তু এতটুকু 10 সেকেন্ডের বয়ান। ঠিক কিনা? এক বয়ানে হারাইলে যে ক্ষমতার চেয়া, দুই বয়ানে ভাঙলো তোমার বাবার বাড়ি ঘর। এইবার যদি বয়ান করো নাম নিশানা রাখবে না, জনগণ তোমায় ছাড়বে না, হাসিনা জনগণ তোমায় ছাড়বে না। যতই করো নতুন কৌশল, ক্ষমা দিয়ে পাবে না, ক্ষমা দিয়ে পাবে না। জনগণ তোমায় ছাড়বে না, হাসিনা জনগণ তোমায় ছাড়বে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সে কথাই বললেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদবাসী, যদি কোন দেশবাসী দুইটা কাজ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আসমান এবং জমিনের দরজা বরকতের দরজাসমূহ খুলে দেন, তাহলে আমাদের জন্য দেশটা উন্মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? আমাদের জন্য শান্তির জায়গা হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বললেন, যদি কোন জনপদবাসী, যদি কোন গ্রামবাসী, যদি কোন দেশবাসী দুইটা শর্ত মেনে নেয়, দুইটা কাজ যদি তারা করে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো তাদের উপরে আমি খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ কি?
নাম্বার হলো আমানু, এক নাম্বার হলো ঈমান আনতে হবে, ঈমানের উপরে চলতে হবে। 2 নাম্বার হলো ওয়াত্তাকাও, পরহেজগারি অবলম্বন করতে হবে, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা প্রথম নাম্বার বললেন আমানু, ঈমান আনতে হবে। যেমন ঈমান যেমন তেমন ঈমান আনলে হবে না। ঈমান আনছেন আর এমন ঈমান আনছেন যে বিপদ আসছে, বালা মুসিবত আসছে, আপনি পালাইছেন, ঠিক কিনা? এমন ঈমান আনছেন আপনার উপরে বিপদ আসছে, আপনি বলেই ফেলেছেন যে আমি মুসলমান না, এমন হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওয়ালাউ আন্না আল-কুরআনু, তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষদের মতো ঈমান আনো। নাসের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলেন, নাসের ব্যাখ্যার ইঙ্গিত হলো, ইশারা হলো সাহাবাজ নাই। কারা বলেন? সাহাবাজ নাই। সাহাবাজ নাইদের মতো ঈমান আনো, যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা ঈমানকে দূরে ঠেলে দেয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার উপরে যদি নির্যাতন আসে, মনে হয় আমরা কমজোর ঈমানদার, আমরা ঈমান ছেড়েই ফেলবো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা অন্যতম বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মানুষরা কে ধারণা করছে যে তারা শুধু মুখে বলবে আমরা ঈমান এনেছি, আর এই কথা শুনে তাদেরকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে, তারা কি এটা মনে করছে? প্রিয় ভাইরা আমার, যার ঈমান যত শক্তিশালী, যার ঈমান যত শক্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পরীক্ষাটাও তেমন হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন, উলামায়ে কেরামের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, ওই নির্যাতন যদি আপনার আমার উপরে চালানো হতো, বলেন তো আপনি আর আমি কি ঈমানদার থাকতে পারতাম না? পারতাম না, আমার মনে হয় পারতাম না। প্রিয় ভাইরা আমার, যার ঈমান যেমন তার পরীক্ষাটা আল্লাহর পক্ষ থেকে তেমন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে মানুষরাকে এই ধারণা করেছে যে আমি আল্লাহ তাআলা, তারা শুধু বলছে যে আমরা ঈমান আনছি, কথা শুনেই তাদের পরীক্ষা করা ছাড়া তাদেরকে ছেড়ে দিব, এটা কি তোমরা ধারণা করছো? তাহলে বোঝা গেল যারা ন্যূনতম ঈমান যাদের অন্তরে আছে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করবেন কি করবেন না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সিলমুন বা সালমুনের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা বলে? আত্মসমর্পণ করা। তাহলে আয়াতের অর্থ এটা দাঁড়ায় হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। অথবা এখন হবে হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সিলমুন মানে হলো আত্মসমর্পণ করা। কি করা বলে? আত্মসমর্পণ করা। আপনি যদি আল্লাহর কাছে সারেন্ডার না করতে পারেন, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না, প্রকৃত মুসলমান হতে পারবেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন হাকীমের মধ্যে দেখা যায় আমার আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। প্রিয় ভাইরা আমার, সালাতু ওয়াস সালাম
সালামকে আল্লাহ তাআলা এই জাতির পিতা বানাবেন, মুসলিম মিল্লাতের পিতা বানাবেন। এইজন্য তাকে পরীক্ষা ছাড়াই তাকে জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা আল্লাহ তাআলা কি ঘোষণা করবেন নাকি করবেন না? যতই আপনি সংসদে পাস করেন না কেন অমুক জাতির পিতা, দেখবেন আপনি যতদিন আছেন সংসদে ততদিন তারা হয়তোবা বলতে বাধ্য হবে জাতির পিতা অমুক, ঠিক কিনা? যখন আপনি নেমে যাবেন সংসদ থেকে, সাথে সাথে জাতির পিতার ঘাড় মটকে দেবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জাতির পিতা হইতে গেলে ন্যূনতম ঈমানের পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা বললেন, আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো প্রশ্ন করলেন না, হে আল্লাহ কিসের জন্য আমি আত্মসমর্পণ করব, কোন কারণে কোন কাজে ভুল হয়েছে যে ভুলের কারণে আমি আপনার কাছে আত্মসমর্পণ করব, এরকম কোনো প্রশ্ন করলেন না। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন আল্লাহ তাআলার ভাষায়, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আয় আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ তাআলা জাতির পিতা বানাবেন, এইজন্য আল্লাহ তাআলা তার কাছ থেকে অনেকগুলি পরীক্ষা নিয়েছেন, ঠিক কিনা? কয়েকটি পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা হলো আগুনে নিক্ষেপ, আগুনের মধ্যে পড়া। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ হবেন, যখন আগুনের মধ্যে পড়বেন, প্রিয় ভাইরা আমার, রশি দিয়ে বাঁধা, কারণ এই আগুনটা এমন ভাবে প্রজ্বলিত করা হয়েছে যে প্রায় 1 কিলোমিটারের মধ্যে ওই আগুনের কাছাকাছি যাওয়া যায় না, এত আগুন। এই জন্য ওই সময় তারা শয়তান যারা, ওই সময়ের কাফের বেঈমান যারা, তারা বুদ্ধি করে তারা একটা চরকা বানিয়েছে যে চরকার মাধ্যমে তাকে আগুনের মধ্যে ফেলা যায়। প্রিয় ভাইরা আমার, পূর্ণ ঘটনা বলার উদ্দেশ্য না, এখান থেকে কিছু উপদেশমূলক শিক্ষণীয় বিষয় কিছু আপনাদেরকে বলতে চাই। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো জানেন না আগুনে পড়বেন কি পড়বেন না, জানেননি? বলেন জানে না। ঠিক তেমনি মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও ইব্রাহিম খলিল, তুমি যদি চাও তাহলে আমি এই মুহূর্তে তোমাকে এই আগুন থেকে বাঁচাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, তুমি আমার সহযোগিতায় এগিয়ে আসছো, ঠিক আছে, কিন্তু আমি যে রবের ইবাদত করি, যে রবের গোলামি করি, আমার সেই রব তো কানা না, বন্ধ না, সে রব তো আমাকে দেখেন কি দেখেন না? বলেন দেখে কি দেখে না? জোরে বলেন অবশ্যই দেখেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এটা ধারণা করো না যে আমি আল্লাহ তাআলা আমার আবেদ বান্দাদেরকে আমি ছেড়ে দিয়েছি জালেমদের হাতে। জালেমরা যা কিছু করে না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু জানি এবং দেখি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য রাতের আপনি যে গুনাহ করেন না কেন, দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? বলেন জোরে বলেন, কে দেখে? আপনি যদি পানিতে ডুব মেরেও কোনো অন্যায় করেন, কেউ না দেখলেও কে দেখে? বলেন। প্রিয় ভাইরা আমার, আপনার আমার সব গুনাহের
হিসাব আমার আল্লাহ তাআলা দেখতেছেন। আর যদি আমরা ভালো কাজ করি সেটা আমার আল্লাহ দেখেন কি দেখেন না বলেন? আমাদের উপরে যে 16টি বছর জুলুম নির্যাতন হয়েছে আমার আল্লাহ তাআলা দেখেছেন কি দেখেন নাই বলেন? দেখেছেন। প্রিয় ভাই আমার, এই যে গাজাবাসীদের উপর ফিলিস্তিনিদের উপরে যে হামলা হয়েছে, বারবার হামলা হয়েছে, ইসরায়েল বাহিনী যে হামলা করেছে, কেউ দুনিয়ার সব মিডিয়াগুলো অন্ধ হয়ে গেছে, এমনকি জাতিসংঘ অন্ধ হয়ে গেছে। জাতিসংঘ নামের এই নাটক মঞ্চ, এটা হলো নাটক করে, ঠিক কিনা? মুসলমান হাজার হাজার লাখো লাখো মুসলমানদেরকে হত্যা করা হয়, গুলি আঘাতে হত্যা করা হয়, জাতিসংঘ কোনো কথা বলে না। যদি কাফের বেঈমানদের দুই একটা যদি মারা হয়, তাদেরকে যদি মারে মুসলমানরা, তাহলে দেখবেন সাথে সাথে বিশাল হেডলাইন চলে আসে। আমাদের বুঝতে বাকি নাই, জাতিসংঘ নামের এই সংগঠনটা এরা হলো ইহুদিদের দালাল, ঠিক কিনা বলে? আল্লাহকে না দেখলে আল্লাহ দেখেছেন, কারণ আল্লাহ তাআলা বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে আমার নিজ কুদরতে হাতে বানাইছি। বলেন আল্লাহু আকবার। নিজ কুদরতে হাতে বানাইছি। দুনিয়ার সবাই আপনাকে আমাকে ভালোবাসে স্বার্থের জন্য। দেখবেন স্বার্থে আঘাত লাগলে মা ভুলে যায় সন্তানকে, ঠিক কিনা? বাবা ভুলে যায়, এমনকি প্রাণের স্ত্রীটা ভুলে যায়, সন্তান ভুলে যায়। কিন্তু শত অন্যায় করার পরে যিনি আমাদেরকে ভুলেন না, তিনি কে? একটু জোরে বলা যাবে কি তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, আমায় তুমি মাফ করো, আমায় মাফ করো, আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, ঠিক না? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার ওটা দুদিনে আবার সাফ হয়ে আমি, দুদিনে আবার সাফ হয়ে আমি মুজে গেছি দুনিয়া, মাফ করো আমায়। পৃথিবী না জানে আমি তো জানি, আমি কি পাপ করেছি। তাহলে সত্যের কারণে মা আমাকে ভুলে যায়, বাবা আমাকে ভুলে যায়, স্ত্রী আমাকে ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ ভুলে না। শত অন্যায় করেছি, শত পাপাচার করেছি, কিন্তু যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি, সাথে সাথে আমার আল্লাহ আমার ডাকের 70 বার জবাব দিয়েছেন, লাব্বাইক আবদি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সেই রাত আমরা যা কিছু করি না কেন, দেখেন কি দেখেন না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়বেন, আমার আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলেন, ও ইব্রাহিম ভাই শুনো, যে আল্লাহ তাআলা আমাকে আগুনের মধ্যে ফালাইতেছেন, আমি আগুনে পড়ার পরে জ্বলে ভস্ম হয়ে যাব, আর এই জ্বলাটা ভস্ম হওয়াটা আমার আল্লাহ তাআলা যদি পছন্দ করে, তাহলে আমি ইব্রাহিম একবার নয় 1000 বার আমার আল্লাহর জন্য পড়তে রাজি আছি। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লেন, আল্লাহ তাআলা তো পরীক্ষা
পরীক্ষা নিলেন, পরীক্ষায় পাস করেছে, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, হে আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভাষায় কুল্লিল্লা সালাতি, আল্লাহ তাআলা ভাষায় কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। কেন বললেন? এমন ঠান্ডা যেন আবার হয় না, আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়, ঠিক কি না? প্রিয় ভাই আমার, আপনি আর আমি যদি আল্লাহর জন্য হতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য হতে পারেন কি পারেন না? বলেন। অবশ্যই পারেন। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা দিলেন। কিসের পরীক্ষা? বলেন, ঈমানের পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু জাতির পিতা বানাবেন, একবারে কিয়ামত পর্যন্ত জাতির পিতা কে বলেন? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি 16 বছর শিখানো জাতির পিতা শুনে মুখস্থ করে করে আসল জাতির পিতার নাম ভুলে গেছেন নাকি? কথা বল। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। চাপাই দেওয়া যায় কিন্তু জনগণ ওটা মেনে নেয় না, ঠিক কিনা? কারণ মানা যদি মন থেকে না হয় তাহলে ওটা কখনো মেনে নেয় না। 5 আগস্টের পরে দেখলাম জাতির পিতা মানে 16 বছর চাপিয়ে দেওয়া জাতির পিতার নাম উঠায়ে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসে গেছে। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহ এত খলিল হয়েছেন, এত বন্ধু হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামত পর্যন্ত হে ইব্রাহিম, তোমার নাম আমার বান্দারা স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু জাতির পিতা বানাবেন, আল্লাহ তাআলা আবারো আরেকটি ঈমানের পরীক্ষা নিলেন। সেটা হলো 80+ বয়স। ওই সময় আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। আমাদের এখানে যাদের 80 বছর হয়েছে, মনে হয় 80 বছরের উপরে মানুষ নেই, থাকলেও 80 বছর পরে আমাদেরকে আল্লাহ সন্তান দিবে, এই কথা শুনলেও লজ্জা বোধ করবে, ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, 80 বছর হয় না, আমাদের তো বিয়ে করার পর যদি 5-7 বছর সন্তান না হয় তাহলে আমরা সেই সময় এত হতাশ হয়ে যাই, কোথায় গেলে সন্তান হবে? বাবার দরবারে যায়, বিভিন্ন মাজারে যায়, নলতার মাজারে পর্যন্ত যায়, ঠিক কি না? আপনারা মনে দেখেননি? মাজারে সিজদা করে দেখছেন? মাজারে সালাম করে দেখছেন? কথা কয় না, দেখেন নাই? মাজারে যদি সন্তান চায়, বাবার কাছে সন্তান চায়। সন্তান কি বাবার দেওয়ার মালিক? বলেন। সন্তান দিবে কে? জোরে বলেন, দিবে কে? আপনি শিরক করে যদি সন্তান বাবার কাছে চান, আল্লাহ নারাজ হয়ে আপনাকে দিয়ে দিবে, নারাজ হয়ে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিয়ে আপনার দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনি মান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। প্রথমে কোন সন্তানের কথা বললেন? কন্যা সন্তান। অথচ আমাদের সমাজে দেখা যায় কন্যা সন্তান যদি হয় আমরা নারাজ হয়ে যাই, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আমরা সকলে জানি আমাদের প্রিয় মুফাসসির আমির হামজা সাহেবের কয়টা কন্যা সন্তান? কথা কাম কয়টা কন্যা সন্তান? 3টা। কয়টা? 3টা সন্তান। কিন্তু তিনি তো আরো খুশি, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ তাআলা আবার যাকে চাই কন্যা সন্তান দান করি, আবার ছেলে সন্তান দান করি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, আবার আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে বান্দা বানিয়ে দেই। একমাত্র শক্তি কার? যারা বলেন শক্তি কার? প্রিয় ভাইরা আমার, এই জন্য সন্তান যদি
চাইতে হয়, কার কাছে চাবো? ইব্রাহিম আলাইহিস সালামের 80+ বয়স, কিন্তু তিনি তো কারোর কাছে হাত পাতে নাই। তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আমরা এখান থেকে দোয়াটা শিখে নিতে পারি, দোয়া করব যাদের সন্তান দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন। কারণটা কি? আপনি আল্লাহর কাছে সন্তান চাইলেন, সন্তানটা যদি নেককার না হয়, তাহলে বলেন তো ওই সন্তানটা দুনিয়ায় জাহান্নাম বানায় দেয়, ঠিক না? সন্তান এত অপকর্ম করে যে সন্তানের কারণে বাবাই লজ্জিত হয়, এমনকি সন্তানের কারণে বাবার মামলা পর্যন্ত হয়, ঠিক না? তখন বাবা বলে, হাই রে কুলাঙ্গার সন্তান, আল্লাহ যদি এমন সন্তান আমাকে না দিতে, কথা বলে কি বলে না বলেন? এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। 80+ বয়সে বলেন আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, বলেন তো এই সন্তানটার প্রতি কেমন মায়া হতে পারে? কেমন মায়া? ভীষণ মায়া। আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে পরীক্ষা নেবেন। ইব্রাহিমকে বলেন, ও ইব্রাহিম, তোমার এই সন্তানটা এবং সন্তানের মাকে ওই যে যেখানে কাবা ঘর ওই স্থানটায় তখন কাবা ঘর মাটির সাথে মিশে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, ওই জায়গাটায় রেখে আসো আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা শোনার পরই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, আয় আল্লাহ, কেন আমার সন্তানকে আপনি রেখে আসতে বলতেছেন? কেন প্রশ্নটা করলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সন্তান এবং তার মাকে নিয়ে ওই যে কাবা ঘর যেখানে, সেখানে রেখে আসলেন, সেখানে রাখছেন। রাখার পরে যখন চলে আসতেছে, হাজরা জামার কাপড় টান দিয়ে ধরছে, ইব্রাহিম গো, তুমি আমাকে এখানে কেন রেখে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না। আবার বললেন, ইব্রাহিম গো, খলিল, তুমি আমাকে এখানে কেন রেখে যাও? কোনো জবাব দিলেন না। হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি তো নবী, তার নিজের মতে এখানে আমাদেরকে রাখছেন না, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা আছে। এবার বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি মনে হয় আল্লাহর ওয়াদায় আমাদেরকে এখানে রাখছেন? বলে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা বলে, তাহলে কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আকাশের দিকে আঙ্গুলটা উঁচা করে তাকাইলেন আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, কারণ তার মনের মধ্যে তো একটু ব্যথা থাকা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ছোট্ট সন্তান তার মাকে রেখে যাইতেছি, তাদের তো খাদ্যের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। হাজরা আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না যে ইব্রাহিম মনে হয় টেনশন করতেছে। এবার হাজরা বলে, ও ইব্রাহিম গো, আল্লাহর নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, যে আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রাখতেছেন, ওই আল্লাহকে এত পরিমাণ বিশ্বাস করি, ওই আল্লাহকে এত পরিমাণ ভালোবাসি যে আপনি আমাদেরকে রেখে যাওয়ার পরে কি হবে আমরা চিন্তা করি না। কারণ যে আল্লাহ আমাদেরকে এখানে রাখার অর্ডার করেছেন, ওই আল্লাহ আমাদেরকে খাদ্য এবং পানির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনার গভীরে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে আসলেন, পিছনের দিকে একটিবারের জন্য তাকালেন না। প্রিয় ভাই আমার, ওই সন্তানটা যখন আস্তে আস্তে একটু বড় হলো, বাবার সাথে চলাফেরা করার বয়স উপনীত হলো, প্রিয় ভাই আমার, ওই সময় আল্লাহ তাআলা আবার অর্ডার করলেন, ও ইব্রাহিম গো, তোমার ওই সন্তানটা আমার জন্য তুমি কুরবানি করে দাও। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের পরীক্ষা থেকে কি সন্তানকে জবাই করা, এই পরীক্ষাটা কি সহজ না কঠিন? বলেন, জোরে বলেন। কঠিন, অনেক কঠিন। একটু চিন্তা করেন কত কঠিন হতে পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, তোমার এই সন্তান
সন্তানটাকে আমার জন্য কুরবানি করে দাও। কোনো প্রশ্ন নাই, ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেবেন, আগে একটু সন্তানের মতামত শুনতে চাইলেন। সন্তান যদি অনুমতি নাও দেয় তারপরেও তাকে জবাই করবেন আল্লাহর জন্য। কিন্তু সন্তান কি বলতে চায় এটা বাবা একটু দেখতে চায়। প্রিয় ভাইরা আমার, বাবা নবী, সন্তানও পরে কি হবে? কথা বলেন, নবী হবে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলে, হে প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি কুরবানি করতেছি। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম তিনি ভেবেছিলেন বাবা যেহেতু নবী, নবীদের স্বপ্ন এটা ওহী হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন হলো ওহী। সাথে সাথে সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি আল মা তুমার। সাথে সাথে সন্তান জবাব দিলেন, ও ইব্রাহিম বাবা আমার, ও প্রাণের বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি আপনার আদেশ বাস্তবায়ন করুন। বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান? যেমন বাবা তেমন সন্তান, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে যদি সন্তান নিতে পারেন তাহলে সন্তান আল্লাহর খুশি অনুযায়ী যদি হয় সন্তানটা সালিহিন নেককার হবে, ঠিক কি না? আর যদি বাবার কাছ থেকে নেন আর যদি মাজারের থেকে নেন তাহলে কিন্তু ওই সন্তানটা আদর্শবান সন্তান হবে না, ওই সন্তানটা ইসলামের জন্য কলঙ্ক হয়ে থাকবে। প্রিয় ভাইরা আমার, এবার সন্তান বলে, বাবা আপনি যে আদেশ করবেন ওই আদেশে কি আমি মেনে নিব। প্রিয় ভাইরা আমার, এরপরে সন্তান বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সন্তান বলে, হে প্রিয় বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের মধ্য থেকে আপনি আমাকে পাবেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র আত্মসমর্পণ করলো, ফালাম্মা আসলামা এখানেও সিলমুন বা সালমুন মাদ্দা, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা যে বললেন তোমরা হে ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এই সিলমুন মানেও সালমুন মানেও কি আত্মসমর্পণ। ইসলামের মধ্যে দাখিল হও এটা অর্থ আসতে পারে হে ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, এটা অর্থ আসতে পারে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, পিতা পুত্র আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ হুকুমে আদিষ্ট হয়ে তিনি ছুরিকে হাতে নিলেন। আর সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আত্মসমর্পণ করে তিনিও তার গর্দানকে জমিনে লুটায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা ঘটনা জানি, এই পরীক্ষায়ও ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জাতির পিতাকে ডেকে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি এভাবেই যুগে যুগে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার আমার নামটাও যেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, খেয়াল করতে হবে, ঠিক কিনা? আপনার আমার ঈমানটা যেন ইব্রাহিম জাতির পিতার মতো হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু অবশ্যই পরীক্ষা নেবেন। বলেছিলাম আসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। প্রিয় ভাইরা আমার, যেহেতু আমরা ঈমানের দাবিদার,
আমরা ইমানদারি দাবি করি, অবশ্যই আমাদের উপরে পরীক্ষা আসবে কি আসবে না বলেন? প্রিয় ভাইরা আমার, গাজাবাসীরা ইমানদার, ফিলিস্তিনিরা ইমানদার, এই জন্য তাদের উপরে পরীক্ষা স্বরূপ তাদের উপরে কি বলে আমেরিকা সহ তাদের উপরে ইসরায়েলের বোমা নিক্ষেপ হচ্ছে, ঠিক কিনা? কিন্তু ওই বোমার মুখেও তারা আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে, ঠিক কিনা বলে? তারা আল্লাহর স্মরণ থেকে তারা গাফেল হচ্ছে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, যেহেতু ঈমান এনেছি, আমরা যেহেতু ঈমানদার, এই জন্য আমাদের চাওয়া পাওয়া হলো যে এই দেশটা যেন একজন ঈমানওয়ালার হাতে যায়, ঠিক কিনা? একজন ঈমানওয়ালার হাতে যায়। প্রিয় ভাইরা আমার, কোনো সুযোগ নাই। এই যে সাতক্ষীরার হাইওয়ে রোডে মনে করেন দুইটা সাইড আছে না, ডান সাইড বাম সাইড, আমি ডানেও না বামে না, মাঝখানে দাঁড়িয়ে আছে। বলেন তো কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? আছে না নাই বলেন? অবশ্যই আছে। এই জন্য আমরা যদি নিরপেক্ষ থাকি যে দলেও না সে দলেও না, তাহলে আপনার আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে সরাসরি জাহান্নাম, ঠিক কি না? এই জন্য ইমানদার হিসেবে আমরা কোন দলে থাকবো বলেন? বলেন ইসলামের দলগুলিতে আমরা থাকবো, ঠিক কিনা? যে দল আপনার পছন্দ হয় সে দলে আপনি যোগ দিবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 92% মুসলমানের দেশ, কিন্তু এই 92% মুসলমানের ভোট কি মুসলমানের পক্ষে যায়? বলেন যায়? কখনো যায় না। এখানে যতগুলি শ্রোতা আছে আপনারা সকলেই কিন্তু আমরা আলেমদেরকে, হুজুরদেরকে আপনারা মহব্বত করেন, ঠিক আছে, কিন্তু আমরা যদি ভোটে দাঁড়াই মনে হয় 2-4 জন ছাড়া কেউ ভোট দিবে, ঠিক কিনা? কারণ ও চিন্তা করে আমি যদি ভোট দেই আর যদি হুজুর যদি চেয়ারম্যান মেম্বার হয় তাহলে তো আমার সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, আমার ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, আমার দুর্নীতি জুলুমবাজ বন্ধ হয়ে যাবে, আমার কালবাট মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আলেমদেরকে এই জন্য দেখবেন রাজনীতির কথা বললে তখন বলে কি যে হুজুর কোরআন হাদিসের কথা বলে। আরে রাজনীতি তো কোরআন হাদিসের কথা, ঠিক কিনা? এই হুকমু ইল্লা লিল্লাহ, জমিন জান আইন চলবে তা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমরা যদি এখন এই সুযোগটা হাতছাড়া করে দেই তাহলে কিন্তু আমাদের কপালে আবারও শনি আছে, কি আছে? শনি আছে, আবারও দুর্দশা আছে, ঠিক কিনা? এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার কিন্তু আসার জন্য রেডি হয়ে আছে, ঠিক কিনা?